যার পরিবারে তারা চলে যায়, আবু বকরের বাবা চলে যায়, আবু ওমরের জায়গা চলে যায়, আরো যেগুলো সাহাবী ছিল যার বাসায় চলে যায়। আবু তালহা ডাকতে বলেন, বড়াকে ডাকতে বলে, আব্বা জান, আমি তো ছোট মানুষ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেলাম না, রাসূলকে আমি দেখতে পারলাম না, আমার কি একটু শখ হয় না আল্লাহ রাসূলকে দেখবো? এই কথা বলে আবু বকর বলতেছে, ও বাবা, এখন নবী হুজরাখানার ভিতর ঢুকেছেন, এই সময় হুজুরকে দেখা যাবে না, চলে বাড়ি যায়, বাসায় যায়, এইভাবে বলে তখন নিয়ে আসতেছেন। কিন্তু আবু বকর যেতে চায় না, আবু তালহা যেতে চায় না, যে পিছে পিছে তাকায় যায়, আর পিছে পিছে তাকায় যায়, আর পিছে পিছে তাকায়, তোমার পিছে পিছে তাকায়। এদিকে হুজরাখানা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বার হয়ে খেয়াল করে কথাগুলো শুনছেন, বার হওয়ার পর যখন আবু তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরে দেখতে পেয়েছেন, আবু বকর হাতখানা ছেড়ে দিয়ে দয়াল নবী ওই কাছাকাছি বলতেছে, হুজুর, আমি আমার পিতার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভারে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে লক্ষ্মণে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে লক্ষ্মণে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমার একটু খেয়াল করবেন না, কথাগুলো শুনবেন। আবু বকর ধার ছেড়ে দিয়ে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পেয়ে ওতে খাপড়া হাত ছেড়ে আল্লাহ রাসূলের কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলতে বলে, কেমন তুমি আমার পিতার চেয়ে ভালোবাসো? একটুখানা বলো কেমন করে তুমি ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে বেশি, আমার পিতার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। এই কথা যখন বলে আবু তালহা তো ডাক দেয়, বলছে, বাবা তালহা, তুমি যখন আমাকে এতই ভালোবাসো, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা কেমন? কোন দিকে খেয়াল করবেন না, পরীক্ষা অনেকটি পরীক্ষার সম্মুখীন করে দিলেন। ডাক দেবরে, তুমি যদি আমাকে তোমার পিতার থেকে বেশি ভালোবাসো, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হলো তোমার একটাই, সেই পরীক্ষাটার নাম হলো, এই যে খঞ্জরি, এই তরোয়ারটা নিয়ে যাও, এই তরোয়ারটা তোমার হাতে দিয়ে দিলাম, এই তরোয়ারে যদি আমাকে বেশি ভালোবেসে থাকো, ওই বোরহা তোমার পিতা, ওই পিতার কাল্লা বরাবর তুমি আঘাত করো। যে আল্লাহ আমাকে যখন পরীক্ষায় ফেলে, আমি অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হব। কারণ যে যখন আবু তালহাকে যখন তরোয়ারটা হাতে দিয়েছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাজার। আবু তালহা যখন তরোয়ারটা নিয়েছে, এই তরোয়ার নিয়ে ওই আবু বকরের দিকে তাক করে দৌড় মেরেছেন। দৌড় মেরে কেবল আবু বকরের কাঁধে কেবল নিয়ে যাবে, এইভাবে নিয়ে যাবে। এই যাওয়ার সময়, এই যখন কেবল মারবে এমন সময় আল্লাহ রাসূল ডাক দেয়, বলে, ও আবু তালহা, আমি বলেছি তুমি পরীক্ষায় পাস করেছো। সুবহানাল্লাহ। নবীর প্রেম কেমন, নবীর ভালোবাসা কেমন, নবীর জন্য নিজের পিতাকে কি করতেছে, কতল করতে যাচ্ছে। ইসলাম কি জিনিস বাজান একটু বুঝালেন। এবার আবু তালহা যখন তরবারটার কাছে নিয়ে যাওয়ার পরে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
থামো, তোমাকে আর পরীক্ষা দিতে হবে না। আমি বুঝেছি তুমি তোমার পিতার ছিল আমাকে বেশি ভালোবাসো। আবু তালহা বুকের ভিতর নিয়ে নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁতে কপালে চুমু দিলেন। চুমু দেওয়ার পর আবু হুরায়রাকে ডাকতে বলতেছে, বোরহান, যখন তোমার আবু তালহা মারা যাবে তখন আমি জানাজা আমি রাসূল নিজে করব। সুবহানাল্লাহ, আমি নিজে করব, কারণ আমি আবু তালহার জানাজা করাবো, সম্পন্ন করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই কথা বলতে পারি, আর আবু বকর বুঝতে বাকি থাকলো না, তার আর বেশি দিন দুনিয়ায় নাই। যখন আল্লাহ রাসূল জানাজা করবে, তাহলে এই কথা যখন আবু বকরকে বললো, তখন তালহা যে আর বেশি দিন দুনিয়াতে নাই এটাই বোঝাচ্ছে, ঠিক না ভাই? যখন আবু তালহাকে নিয়ে বাড়ি চলে গেলেন, যখন আবু তালহা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে বাবাকে ওসিয়ত করে গেছে, বাবা আমি যদি দিনে মারা যাই কেমন ইত্তেফা, একটু খেয়াল করে দেখেন। আমি যদি দিনে মারা যাই আল্লাহ রাসূলকে বলবেন না, রাতে মরলে একা একাই মাটি দিবা, কোনো খবর নাই, আল্লাহ রাসূলকে কোনো খবর দেওয়া যাবে না। কেন? কিছুদিন পরে আবু তালহা মারা গেলেন। মারা যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূলের কাছে এই কথাটা পেশ করলেন। আল্লাহ রাসূলের কাছে যখন এই কথাটা চলে যায়, আল্লাহ রাসূলের কাছে যখন চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার বলা, তুমি তোমার ছেলে মারা যাওয়ার পর আমাকে কেন দাওয়াত করলে না, আমাকে কেন ডাকলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে ওসিয়ত করে গেছে, দিনে মারা গেলেও যেন আল্লাহ রাসূলকে খবর দেওয়া হয় না, রাতে মারা গেলেও যেন আল্লাহ রাসূলকে যেন খবর দেওয়া হয় না। বলে গেলেন, কেন? আবু তালহা বলে গেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল প্রিয়, আমার কাছে প্রিয়, যদি কোনো সময় ওই দিনের বেলা ওই জানাজার শরীক হতে যায়, যদি মানুষ তাদের বেঈমানরা যদি আমার রাসূলকে আঘাত করে, আঘাত আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, বলার আগে ওসিয়ত করে গেছে। কারণ কি, যদি ওই দিনের বেলা মারা গেছে, দাওয়াত দিতে শোনা গেছে, আর আল্লাহ রাসূল আসতে, আল্লাহ রাসূলের তো কাফেরের স্বভাব নাই, কাফের বেঈমানরা যদি আঘাত করে, এই জন্য আবু তালহা বলছে কোন খবর দেওয়া যাবে না। এইবার 2 নম্বরে, আর কেন রাতে মারা গেল? রাতেও মারা গেলে হয়তো বা এরকম কাফের বেঈমানরা রোগ নিয়ে থাকবে, হয়তো বা আঘাত করবে। এই কথা বলে আবু বকর যখন আল্লাহ রাসূলকে কথাগুলো বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বোরহান, তোমার আবু তালহা জান্নাতি, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে বলে জান্নাতি, আর তার জান্নাত বাকি আছে না? আল্লাহু আকবার। তাহলে নবীকে অনুকরণ করা লাগবে। এদিকে মা বোনেরাও আছে, তাদের জন্য একটু কিছু আমার দিতে হবে, সময় যেত কম, এতগুলো খেয়াল করে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দেবেন না বাবা। আইবি জাহিদের যুগে দায়িত্বের কাপি নামে একজন সাহাবী ছিলেন। এই ব্যক্তিটা ছিলেন কাপটা কবে, কিন্তু পরে যে আল্লাহ রাসূলের সাথে কালমা, আল্লাহ রাসূলের কাছে যে কালমা পড়েছেন, এই দায়িত্বের কাপে আইবি জাহিদের যুগে কন্যা সন্তানকে কত জীবিত কবর দেওয়া হচ্ছিল। ভালো করে শুনছেন, আইবি জাহিদের যুগে দায়িত্বের কাপে এক করে 72 সন্তান জীবিত কবর দিয়েছে।
ব্যবসার কাজে বাইরে যাচ্ছে, বিবিকে বলতেছে, বিবির পাটেও আমার সন্তান, কথাগুলো ভালো করে বুঝবেন, বিবির পাটেও যখন আমার সন্তান, এই সন্তানকে ডাকতে বলেন, আমি যে ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, এই যে তোমার পেটে যে সন্তান থাকলো, এটা যদি ছেলে হয়, এটা যদি ছেলে হয়, সোনার পালনকে মোড়া রাখিস, আর যদি মেয়ে হয় লল্লির টিপ দিয়ে মারা ফেলিস। আর জাহেলিয়াতের যুগের কথা বলতেছি বাবা, এই জীবিত সন্তান কবর দিচ্ছিলেন, এইভাবে যখন এই দায়িত্বের বাইরে চলে গেল, ব্যবসার কাজে বাইরে চলে গেল, ব্যবসার কাজে যখন বাইরে যায় 5 বছর পরে আসেন, দেখা যায় ওই যে সন্তান পেটে রেখে গেছিলেন, এই সন্তানটাও হলো নিয়ে হয়েছে, কি হয়েছে বলেন, মহিলা হয়েছে। এই মহিলা অপরাধে বলেন তো কোন মা কোন সন্তানকে মারতে পারে? মা কোন সময় সন্তানকে মারতে পারে? মা কোন সময় কোন সন্তানের জন্য গর্ব করতে পারে? কিন্তু আজকে মাকে আমরা বেসম্মানি করি। আমরা দেখা গেছে বেশিরভাগ যারা বড় বড় চাকরি করে এদের মা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে আছে, বিশ্বাস হয় না? আপনি একটাও দেখাতে পারবে না তাদের পিতা মাতা কোনে মনে করো বৃদ্ধাশ্রমে নাই, ঠিক না ভাই? কারণ কোরআনিতে যারা পড়ে তাদের পিতা মাতা, তাদের ভিতর কোরআন থাকে, কি থাকে বলেন? তাদের মাঝে কি থাকে? এই কোরআনের মাদ্রাসা, এটা হলো কোরআনের মাদ্রাসা। এই দায়িত্ব কাজী বাড়িতে আসার পর ফুটফুটে একটি সন্তান, 5 বছরের বাচ্চা, কি ব্যাপারে এই বাচ্চা কার? বলে যে স্বামী, এই বাচ্চাটা হলো তোমার। কি তোমাকে বলে দিয়েছিল যে ছেলে হলে সোনার পালকে মোড়া রাখি? ও বাবু, তোমাদেরকে জোর করে কথাগুলো বলতেছি, একটু খেয়াল করে কথা শুনবেন। যখন দেখা গেল ওই যে আদায়তের কালপিত মা ওই বলল যে এই সন্তানটা কার? বলে যে এটা হলো তোমার সন্তান। বলে যে আগে থেকে বলেছিলাম মেয়ের সন্তান হলে গলার টিপ দিয়ে মারা ফেলিস, গলার টিপ দিয়ে মারা ফেলিস। আর যদি ছেলের সন্তান হয় সোনার পালনকে মরে রাখিস। কিন্তু তুমি তো তা করনি। বলে আমি মা হয়ে আমি মারতে পারি। যখন মারতে পারেনি, এদিকে ওই মেয়েটিকে হাত ধরে ওই যে 72 সন্তানকে যেখানে জীবিত কবর দেওয়া হয়েছিল ওই জায়গার মধ্যে নিয়ে যায়। ওই মেয়েটাকে খারাপ করে দিয়া একটা গর্ত করতেছে, ওই গর্তের মধ্যে ফুটা ছুবে, গর্তের মধ্যে ফুটা ছুবে, ফুটা ধোয়ার জন্য চেষ্টা করতেছে। ওই গর্তের মধ্যে ফুটা খাওয়ার জন্য গর্ত খুঁড়তেছে। যখন গর্ত খুঁড়তে গর্তটা যখন খুঁড়তে গর্ত খোঁড়া হয়ে যায়, ডাক্তার বলে মা 5 বছরের বাচ্চা হলে কিন্তু কথা বলতে পারবেন, কথা ঠিক না বা ঠিক? ডাক্তার বলে বাবা এই গর্তটা কি কারণে খুঁড়তেছো? এই গর্ত করে এই কারণে তোমাকে এই গর্তের মধ্যে রাখা হবে। বলে যে কেন, কি অপরাধ? বলে যে অপরাধ হবে একটাই, যে তুমি মেয়েছো, এটাই আমার অপরাধ, এটাই তোমার অপরাধ। কেন? এটাই কেন তোমার অপরাধ? এটাই আমার অপরাধ হয়ে গেল। ও বাবা, আল্লাহর কসম করে বলি, আমি আর এই আপনাকে বাবা বলে কোনোদিন পরিচয় দেব না। এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবো, বহু দূরে চলে যাবো, বাবা বলে তোমাকে পরিচয় দেব না। তাও আমার প্রাণটা ভিক্ষা দাও। এইভাবে বলতেছে ঈশ্বর পিতা শোনে না। সঙ্গে সঙ্গে যখন গর্ত পুরো হয়ে ওই সাইড থেকে সুন্দর করে একটা ধাক্কা মেরেছে। যখন ধাক্কা মেরে যায় ওই কবরের মধ্যে, যখন গর্তের মধ্যে পড়ে যায়, সাইড থেকে মারি দেওয়া শুরু করেছে। মেয়ে ডাকতে বলে বাবা আমাকে জানে মারবেন না, আমাকে জানে মারবেন না, বাবা আমাকে জানে মারবেন না, আমাকে জানে মারবেন না। কিছুই কথা শুনে না নিষ্ঠুর পিতা। কথা যখন না শুনে, যখন মাটি দেওয়া হয়ে গেছে, মাটি ফেটে একটা আওয়াজ আসে। পৃথিবীতে একটা নিষ্ঠুর পিতা থাকলে সেটা হলো তুমি, সেই নিষ্ঠুর পিতা। যখন বলছে তুমি
কথা নেই, নিষ্ঠুর পিতার কথা যখন বলতেছে তখন আর কোনো কথা নাই, তখন ওই 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 কথাটার আওয়াজটা ওর দিলে লাগে গেছে। সুবহানাল্লাহ, জোশ লেগে গেছে। কি লাগে গেছে? দিলে জোশ লাগে গেছে। বাজান দিলে জোশ যখন লেগে যায়, এই দিলে জোশ নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যায়। কার দরবারে হাজির হয় বাজান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়।